মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারা বুঝে এই জীবন না, আরেকটা জীবন আছে। ওই জীবনে, এই জীবনের প্রতিটা কর্মের হিসাব মানুষকে দেয়া লাগবে। এই পৃথিবী থেকে যখন মানুষেরা ইন্তেকাল করে, দুনিয়া থেকে চলে যায়, তখন মানুষ মনে করে মরে গেলাম, পচে গেলাম, গলে গেলাম, আর কিছুই হবে না। আল্লাহ পাক বলছেন, ও মানুষ শোনো, আমি তোমাকে অযথা সৃষ্টি করি নাই। আমি তোমার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম হব। মানে মরে যাব, তারপরে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করবেন এবং কিয়ামতের দিন উঠাবেন। আর কিয়ামতের দিন, এই যে আখিরাত, কিয়ামত, হাসুর, মিজান, এগুলো নিঃসন্দেহে সত্য একটি বিষয়। মানুষের কবরেই বারজাক জিন্দেগির পরে যে বিশাল হাসুর কায়েম হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, ওই দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই পৃথিবীতে বর্তমানে যে পরিমাণ মানুষ বসবাস করে, এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মানুষ মাটির নিচে চলে গেছে। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে, এই সবগুলো মানুষকে আল্লাহ পাক একটা জায়গায় কিয়ামতের দিন একত্রিত করবেন। সবাই সেদিন উলঙ্গ হয়ে থাকবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ, আমরা যদি সবাই উলঙ্গ হয়ে থাকি, একজন আরেকজনকে দেখে লজ্জা হবে না? আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন হবে, ওই দিন মানুষেরা অন্য মানুষের দিকে তাকানো তো দূরের কথা, শুধু নাফসি নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা মানুষের নজর থাকবে আকাশের দিকে, উপরের দিকে, কেউ নিচের দিকে তাকাবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার থেকে সবাই পলায়ন করবে। এতটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরই ভেতরে তিনি হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, আজকে হাসরের ময়দানে অপরাধীর দলের আলাদা হয়ে যাও। ওই দিন আর কোনো উপায় থাকবে না, প্রত্যেকে দলে দলে বিভক্ত হয়ে যাবে। যারা অপরাধী, আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাদিসে এসেছে, তাদের চেহারাগুলো দেখেই বোঝা যাবে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। ফলে অপরাধী যারা, তারা আলাদা হবে, বাধ্যতামূলকভাবে আলাদা হয়ে যেতে হবে। প্রত্যেকে আলাদা হয়ে যাবে। বেঈমান মুনাফিকদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা কিতাব উঠায় দিবেন। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো, তোমার যে কিতাব, এটা তুমি নিজেই পড়ো, আর তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান, তারা আমলনামাগুলো খুলে খুলে পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা পড়বে আর বলবে, কি আশ্চর্য ধরনের কিতাব, বড় বড় পাপ যা করেছি সব লেখা হয়ে গেছে, আবার ছোট ছোট পাপ যা করেছি সব লেখা হয়ে গেছে। ভয়ে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, এই পাপগুলো আমরা করি নাই, ফেরেশতারা কিতাবের ভেতরে বানায় বানায় লিখছে, এই পাপ আমরা করি নাই। আল্লাহ পাক তখন বলেন, আমি কি করব? সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন, আমি তার জবানকে বন্ধ করে দেব, তার হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। সেদিন আর কোনো উপায় থাকবে না। যখন নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আমার দ্বারা এই কাজটা করেছে, পা যখন সাক্ষ্য দিচ্ছে, আমার দ্বারা এই কাজটা করেছে,
নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিচ্ছে তখন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন তারা আরজি পেশ করবে, আল্লাহ আর একবার জমিনে পাঠিয়ে দাও, এইবার যদি জামিনে যেতে পারি শুধু ভালো ভালো কাজ করব, কোনো খারাপ কাজ করব না। আল্লাহ পাক তখন কি বলবেন? কোরআনে আছে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে লম্বা হায়াত দিছিলাম না? ভালো কাজ করলে অনেক করতে পারতে, যেহেতু করো নাই আজ আর ফিরে যাওয়া যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা কিনা মুমিন, এই সকল গুণের অধিকারী, তারা তাদের প্রতিপালকের সঠিক পথে আছে। আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে সফলকাম। তার মানে ঈমান আনার কারণে, যার ঈমান আছে সেই ব্যক্তি পৃথিবীতে সফল। সফলতার সংজ্ঞাই হচ্ছে যার ঈমান আছে সেই সফল। ঈমান অনেক বড় দামি জিনিস। ঈমানবিহীন গোটা দুনিয়াও যদি কেউ পায় লাভ নাই। ঈমান পেয়ে যদি সব হারায়, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, লস নাই। এর কারণ এমন একজনকে পাওয়া গেছে, উনি তার সব প্রয়োজন পুরা করে দেবেন কিয়ামতের দিন। ওইটাই তো আসল। ওইটা পেয়ে যদি আপনি সব হারিয়ে ফেলেন, কিছুই হবে না আপনার। আবার সফলতার সংজ্ঞা সূরা মুমিনুনে আল্লাহ পাক দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ওই সব মানুষেরা সফল কাম হয়ে গেছে, ওই সব মুমিনেরা সফল কাম হয়ে গেছে যারা নামাজগুলোকে সুন্দরভাবে আদায় করেছে, লজ্জা স্থানের হেফাজত করেছে, কোনো বেহুদা কথা বলে নাই। তাদের উত্তরাধিকার হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা কিনা মুমিন, এতগুলো গুণের বৈশিষ্ট্য যারা অর্জন করেছে, আল্লাহ পাক বলছেন তাদের উত্তরাধিকার, তাদের ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ পাক এই গুণ বিশিষ্ট লোকদের জায়গা করে দিবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অন্যদিকে যারা কাফের, যারা কুফরি করেছে, তাদের কাছে আপনি মৃত্যুর ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, আর পরকালের ভয় দেখান, যাই বলেন না কেন, তাদের কাছে উভয়টা সমান, তারা কখনোই ঈমান আনবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে লাঠি চার্জ করার জন্য পৃথিবীতে প্রেরণ করি নাই, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই। আপনি মানুষকে মেরে, আপনি মানুষকে পিটায়া হেদায়েত করার দরকার নাই। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দেব সেই হেদায়েত পাবে, যাকে দেব না সে কশ্চিনকালেও হেদায়েত পাবে না। এরপর আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা কিনা মুনাফিক, আল্লাহ পাক বলছেন তাদের অন্তরের উপরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তাদের দৃষ্টি শক্তির উপরে রয়েছে আবরণ, আর তাদের কানগুলো, তারা কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে মহা বড় শাস্তি। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা মুমিন। আল্লাহ পাক বলছেন
তারা কিন্তু মুমিন না। এরপরে আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই ধরনের মানুষগুলো মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আবার আল্লাহকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলছেন তারা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, আবার আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাক বলছেন তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয় এটাও তারা বুঝতে পারে না। এরপরে আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এরা এই ধরনের বৈশিষ্ট্য এদের কেন হয়ে গেছে, এরা এরকম আচরণ কেন করে, এর কারণ হচ্ছে এদের অন্তরের ভেতরে রয়েছে ব্যাধি। আর আমি আল্লাহ এই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছি, কারণ তারা পৃথিবীতে সব কিছুকেই মিথ্যা প্রতিপন্ন করত। তারা বলতো জান্নাত নাই, জাহান্নাম নাই, পীর নবী রাসূল এগুলো কোনো বিষয় নয়, এসব কিছু আল্লাহ তৈরি করেন নাই, মিথ্যা প্রতিপন্ন করত।